যে টুর্নামেন্টকে একসময় আইপিএল এর ছায়া মনে করা হতো, সেই পিএসএলই এবার ক্রিকেট বিশ্বের আলো কাটছে রেকর্ড গড়া এক সিদ্ধান্তে। একটি ফ্র্যাঞ্চাইজি বিক্রি হলো 245 কোটি পাকিস্তানি রুপিতে। শুধু মালিকানা বদলই নয়, বদলে যাচ্ছে দলের নাম, পরিচয় আর ভবিষ্যৎ পরিকল্পনাও। বাজেট বাড়াচ্ছে পিসিবি, তারকা খেলোয়াড়ে ভরছে দলগুলো। তাহলে কি সত্যি আইপিএলকে টক্কর দিতে প্রস্তুত পিএসএল? চলুন জেনে নেই বিস্তারিত। পাকিস্তান সুপার লিগের ইতিহাসে এবার যুক্ত হলো এক নতুন ও ঐতিহাসিক অধ্যায়। লাহোরে অনুষ্ঠিত সাম্প্রতিক নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানস। প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ওয়ালিটেক এই ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছে প্রায় 245 কোটি পাকিস্তানি রুপিতে, যা পিএসএল এর ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ দর। এই নিলাম শুধু আর্থিক দিক থেকেই নয়, পিএসএল এর ভবিষ্যৎ দিক নির্দেশনার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নতুন মালিকানা গ্রহণের সঙ্গে সঙ্গেই বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে ওয়ালিটেক। তাদের সিদ্ধান্ত অনুযায়ী ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন করে মুলতান সুলতানস থেকে রাওয়ালপিন্ডি করা হবে। নাম পরিবর্তনের এই ঘোষণা ইতোমধ্যেই পিএসএল ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে। লাহোরে আয়োজিত এই নিলাম প্রক্রিয়ায় মোট 5টি প্রতিষ্ঠান অংশ নেয়। তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ পর্যন্ত সর্বোচ্চ দর হাঁকে ওয়ালিটেক। উল্লেখযোগ্য বিষয় হল, ফ্র্যাঞ্চাইজিটির প্রাথমিক ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল প্রায় 82 কোটি পাকিস্তানি রুপি। তবে দলটির জনপ্রিয়তা, ধারাবাহিক সাফল্য এবং বাণিজ্যিক সম্ভাবনার কারণে সেই মূল্য কয়েক গুণ বেড়ে যায়। নিলাম প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিনা বিবি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসিবির সাবেক চেয়ারম্যান নাজম শেঠি, পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার জহির আব্বাস, লাহোর কালান্দার্সের মালিক শামিন রানা ও আতিফ রানা সহ ক্রিকেট অঙ্গনের আরও অনেক প্রভাবশালী ব্যক্তিত্ব। পুরো আয়োজনটি ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ, যা পিএসএল এর বাড়তে থাকা গুরুত্বকেই স্পষ্ট করে। মুলতান সুলতানস পিএসএল এর সবচেয়ে ধারাবাহিক ও সফল দলগুলোর একটি হিসেবে পরিচিত। নিয়মিত প্লে অফে খেলা, একাধিকবার ফাইনালে ওঠা এই সাফল্য দলটির ক্রীড়া ও বাণিজ্যিক মূল্য বাড়াতে বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঠিক এই কারণেই দরদাতাদের মধ্যে এমন তীব্র আগ্রহ তৈরি হয়। উল্লেখ্য, আগের মালিক আলী তারিন 10 বছরের মালিকানা চুক্তি নবায়নে অনীহা প্রকাশ করায় পাকিস্তান ক্রিকেট বোর্ড ফ্র্যাঞ্চাইজিটিকে নতুন করে নিলামে তোলে। আর সেই সিদ্ধান্তের ফল হিসেবেই এবার ইতিহাসের সর্বোচ্চ দামে মালিকানা বদল হলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই মালিকানা পরিবর্তনের মধ্য দিয়ে পিএসএল আরও বড় পরিসরে এগোতে চায়। ইতোমধ্যে আইপিএলকে টক্কর দিকে বেশ কিছু আন্তর্জাতিক তারকাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। পাশাপাশি পিসিবি আর্থিক বাজেট বাড়িয়েছে, বাড়ানো হয়েছে প্রচারণার পরিধিও। সব মিলিয়ে বলা যায়, পিএসএল এখন আর শুধু একটি আঞ্চলিক লিগ নয়, এটি হয়ে উঠতে চাইছে ক্রিকেট বিশ্বের অন্যতম বড় মঞ্চ। এখন দেখার বিষয়, এই নতুন বিনিয়োগ ও পরিকল্পনা পিএসএলকে কতটা দূরে গিয়ে নিতে পারে। আর সত্যিই কি আইপিএল এর সঙ্গে সমান তালে লড়াইয়ে নামতে পারবে পাকিস্তান সুপার লিগ?